জানতে পেরেছি ইতিমধ্যেই জানতে পেরেছি আমাদের দুইজন লোক, একজন ভোলা আর একজন জামালপুরে এরা নিহত হয়েছে। কার্যালয়ে স্মারকলিপি দিতে যায়, শাহবাগ মোড়ে গেলে পুলিশ আমাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে আমাদের লোকজন রাস্তায় বসে পড়ে, কিন্তু পুলিশ তা আমাদের উপরে পানি ছুড়ে, তারা জল কামান দিয়ে আমাদের উপরে পানি ছড়ে, কিন্তু আমাদের লোকজনগুলো এটা উপেক্ষা করেও তারা সেখানে অবস্থান নিতেছিল। তখন পুলিশ আত্মর্কিতভাবে আমাদের এই শান্তপূর্ণ কর্মসূচির উপরে তারা লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে তারা গুলি করে আমাদের অনেক লোক আহত হয়। এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি আমাদের দুইজন লোক, একজন ভোলা আর একজন জামালপুরে এরা নিহত হয়েছে। আমরা এই দেশ স্বাধীন এই 24শে অক্টোবর এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ইস্যুটা নিয়ে মূল যে ইস্যুটা ছিল সেটা ছিল আমরা বৈষম্য চাই না। এই বাংলাদেশ আমাদের জন্মভূমি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, আমরা এদেশের নাগরিক, আমরা সকল নাগরিক যার যার মর্যাদা অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী তার মর্যাদা প্রতিষ্ঠিত হোক, তার ন্যায় বিচার পাওক, সর্বস্তরে বৈষম্য দূর হোক, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু এই সরকার আমাদের প্রতি যে এই শিক্ষক যারা জাতির গঠনের কারিগর, জাতির মেরুদণ্ড, এই শিক্ষকদের উপরে যে ন্যাক্কারজনকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির উপরে তারা যে গুলি চালিয়েছে, কেন গুলি চালাইলো, শিক্ষকদের উপরে গুলি চালানো মানে সে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মূলই ছিল এই আবু সাঈদের হত্যা। আবু সাঈদের বুকে গুলি লাগার পরে গণ অভ্যুত্থানে এই সব ফ্যাসিস্ট সরকার দূর হয়। আমাদের দাবি ছিল আমরা বাংলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আমরা আজকে 39 বছর হয়ে গেছে, সরকার আমাদেরকে সকল নিয়ম কানুন আমরা সরকারি মানতে বাধ্য। আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সরকারি নিয়ম অনুযায়ী চলে, অথচ গভর্নমেন্ট আমাদেরকে কোনো বেতন দিচ্ছে না, আমাদের বেনিফিট দিচ্ছে না। এই যে শিক্ষকগুলো দিনের পর দিন তারা কাজ করতেছে, অনেক শিক্ষক রিটায়ার্ডে চলে গেছে, তাদের বয়স হয়ে গেছে, কিন্তু তারা বেতন দেখে যেতে পারছে না। এই দাবি ছিল যে এই ইবতেদায়ী মাদ্রাসা এরা মূলত ধর্মীয় শিক্ষাটা দেয়। হ্যাঁ, এদেশের যে কোরআনী শিক্ষা, আল্লাহর কোরআন আরশের সেই কোরআনের শিক্ষাটা এই মাদ্রাসার শিক্ষকরা দেয়। এদের অপরাধ এই একটাই, এরা কোরআন কেন শিখায়, এই জন্য এদের প্রতি এই অত্যাচার করছে। হ্যাঁ, আমরা বেতন পাই না এই দাবিতে, এটা আমাদের নাগরিক দাবি, আমাদের অধিকার। সেই অধিকার নিয়ে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির উপরে ফ্যাসিস্ট সরকার যে গুলি চালিয়েছে সেটা সে আবু সাঈদের চেয়েও তো আরও জঘন্য হয়েছে। হ্যাঁ, একজন শিক্ষকের উপরে, ওনারাও তো লেখাপড়া করছে, ওনাদেরও তো শিক্ষক ছিল, ওনারাও প্রাথমিক শিক্ষা অর্জন করছে, তো এই প্রাথমিক শিক্ষকদের উপরে ওনারা যে গুলি চালাইলো সেটা আবু সাঈদের উপরে যে গুলি চালাইছে তার চেয়েও তো ন্যাক্কারজনক কাজ করেছে, করে নাই তারা। না, এটা তো আমরা বললামই সম্পূর্ণ অন্যায় কাজ করছে। এটা একটা দেশের নাগরিক হিসাবে তারা দাবি দেওয়া করতেই পারে। এবং আমাদের কর্মসূচিটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, এখানে কোনো উচ্ছৃঙ্খল ছিল না। আমাদের লোকজন কোনো প্রশাসনের লোকদের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকদের উপরে কোনো আক্রমণও করে নাই, শান্তিপূর্ণ কর্মসূচি তারা রাস্তায় অবস্থান করেছে। কিন্তু পুলিশ তাদেরকে অন্যায়ভাবে, সম্পূর্ণ একদম নির্দোষ অন্যায়ভাবে এই জুলুম করে আমাদের উপরে যে গুলি চালাইছে, এটা তো অন্যায়। এই জন্য তো আমরা এই 5ই আগস্টে স্বাধীন করি নাই, এই জন্য তো আমরা রক্ত দেই নাই। আবু সাঈদ তো এই জন্য রক্ত দেয় নাই, রক্ত দেওয়া হয়েছে কেন, এদেশের সর্বস্তরে যার যার যোগ্যতা অনুযায়ী সে তার ন্যায্য অধিকার পাবে, এই জন্য আমরা সে স্বাধীন হয়েছে। কিন্তু আজকে আমরা শিক্ষক হিসাবে আমরা বঞ্চিত। আমাদের দুইজন লোক নিহত হয়েছে। আমরা এই মুহূর্তে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই যে দুইজন লোক নিহত হলো, এদের পরিবারের কি হবে, এই লোক দুটার পরিবার তারা আজকে কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, এই দুইজন লোক যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, এরা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা চাচ্ছি অনতিবিলম্বে সরকার প্রধান উপদেষ্টা সহ যারা আছে এরা আমাদের আসুক, এরা দেখুক এই যে আমাদের লোকগুলো মারলো এদের কি ব্যবস্থা হবে। যদি এখন পর্যন্ত কোনো সরকারি পক্ষ থেকে না আসে আমরা মাঠ ছাড়বো না, আমাদের ভাইদের রক্ত আমরা ব্যর্থদের যে দেবো না। আমরা আশা করি এদের রক্তের বিনিময়, যেমন আবু সাঈদের রক্তের বিনিময় এদেশ সে গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ আবার আমরা স্বাধীনতা পেয়েছি, ঠিক তেমনিভাবে আমরা আশা করি আমার এই ভাইয়ের রক্ত ব্যর্থ যাবে না। আমরা ইনশাল্লাহ এর মাধ্যমে এই রক্তর শপথ নিয়ে আমরা বলতে পারি ইনশাল্লাহ আগামী দিনে এই যে বঞ্চিত শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। জি,
এটা নির্দেশনা তো আমরা মনে করি যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া তো ওনারা কোনো কাজ করে না। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া তো ওনারা চলে না। বেশি উপর থেকে নির্দেশ আসছে এবং সেটা তো যেহেতু একটা গুলি ছুটতে হয়েছে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার তো অবশ্যই হাত থাকতে পারে আমরা মনে করি। সেটা তো আমরা বলতে পারবো এই মুহূর্তে শোনেন, স্বরাষ্ট্র আমরা যাদেরকে এই উপদেশটা করছে গণ অভ্যুত্থানের পরে যাদেরকে উপদেশটা করছে এদেরকে তো ভালো জেনে করছি, কিন্তু এখন কার্যক্ষেত্রে তো মনে হচ্ছে যে তারা আসলে কি কোনো এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করতে আসছে কি না, ছদ্মবেশে এসে ভালোবেসে এসে বন্ধু সেজে এসে তারা তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে কি না সেটা তো এখন আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আপনারাও তো এটা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। এর বিচার করি যেই যারা এটার সাথে সংশ্লিষ্ট যাদের নির্দেশে এটা হয়েছে তাদের উপযুক্ত বিচার হোক, হ্যাঁ তাদের উপযুক্ত দেশের প্রচলিত আইনে তাদের উপযুক্ত বিচার হোক এবং আমাদের এই দাবি সরকার মেনে নেওক এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যারা নিহত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপযুক্ত তাদের প্রাপ্য বা তাদের সহযোগিতা এটা আমরা প্রধান উপদেষ্টাকে আশা করি। হ্যাঁ অবশ্যই চলবে। আমাদের নেতৃবৃন্দ এখন হয়তো ওই লাসের আসে ওখানে আসে, ওনারা আসলে ওনারা নেতৃবৃন্দ পরামর্শ করবে, কর্মসূচি দেবে, আমাদের কর্মসূচি চলবে, অব্যাহত থাকবে।